মায়ের তার দুধের দাম কাটিয়া গায়ের চাপ আপস বানাইলেও ঋণের সুদ হবে না এমন ধর দিববে কেউ হবে না আমার মা গো এমন ধর দিববে কেউ হবে না আমার মা গো যদি গাছ চামড়া খাটিয়া যদি মার পাপস বানাইয়া দেয় মার ফাউর তোলে এরপরও হোক আসান মার ঋণ সুদ করতাম হারমোনিয়াম পারতাম। প্যারে হাজিরিন সংক্ষেপে একটা হাদিস শরীফর সামান্য দৃষ্টান্ত দিয়া আমার আলোচনা আমি সমাপ্ত করব। নবীজির সাহাবী হযরতে আবু আলকামা, যে আলকামার জিন্দেগি তালাশ করলে দেখা যায় আলকামা এমন একজন সাহাবী, ওই আলকামা নামাজ ছাড়া কিচ্ছু বুঝতা না। একজন যদি পথচারী আইসা যদি কইতো আলকামারে আমি 3 দিন হইছে 4 দিন হইছে কিচ্ছু খাইছি না, যদিও আলকামা 3-4 দিনের উপবাস থাকতা তার হাতও যদি খানা থাকতো নিজে না খাইয়া ওই ভিখারিরে দিলাইতা, ওই রকম সাহাবী আসলা হযরতে আলকামা। হযরতে আলকামা অসুস্থ হয়ে গেল, এমন একটা পর্যায়ে এলো যে আলকামার জমিনের মধ্যে কিছু সময় থাকবা বাস্তা পারতা না। সব সাহাবী খবর পাইলা দৌড়াই দৌড়াই আলকামার বাড়ির মধ্যে হাজির হইলা, কানের মধ্যে কালেমার তালকিন দেন আর কইন আলকামা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপো। আলকামা অনেক চেষ্টা করেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা বাইর হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আলকামার জবান দ্বারা বাইর হয় না। হায় রে হায়, সাহাবীগুলা দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে গিয়া হাজিরা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনার আলকামা যে আলকামা জিন্দেগিতে দেখছি না একটা ওয়াক্ত নামাজ ছাড়তে, ওই আলকামা যে আলকামা একটা দিন দেখছি না তাহাজ্জুদের নামাজ মিস করতে, নবী গো একটা দিনও দেখছি না আপনার আলকামায় কোনো মানুষের ভিখারিরে দান না করতে, আপনার আলকামা এত অসুস্থ নবী নবী গো। আলকামার জবান দ্বারা চাইছিলাম যে কালেমার তালকিনটা আমরা বাইর করবো, কিন্তু আলকামা মৃত্যু সহ্য অবস্থায় আলকামায় কালেমাটা বাইর করতে পারেন না। তার ঘটনা কিতা? আল্লাহ নবী সাহাবী একলারে ডাক দিয়া কইলা সাহাবীরা রে সাহাবী, আমার ওটা জানা আগে আলকামার আব্বা আম্মা জমিনের মধ্যে আসন্নে। সাহাবায়ে কেরামে ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামার বাবা নাই, আলকামার মা সাহেবানি এখনো জমিনের মধ্যে আসন। আল্লাহ নবী কইলা যাও আলকামার মারে আমার কাছে নিয়ে আও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আলকামার মারে আনা হইল। আনার পরে আলকামার মারে ডাক দিয়া কইলা ওগো মা, তোমার আলকামার জবান দ্বারা কালেমা বাইরন না, তুমি আমার সত্য একটা কথা কইবাই, তোমার আলকামায় তোমারে কোনোদিন কষ্ট দিছেনি? এবার আবু আলকামার মা ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, না আমার আলকামায় আমার কোনো কষ্ট দিছে না। নবী কইলা তুমি মিথ্যা কইরায়, মা তুমি সত্য কথা কও। এবার আলকামার মায় ডাক দিয়া কইলা নবী গো আমার আলকামায় বিবাহর আগে আমি মারে যে সেবা যত্ন করতো, এখন আলকামায় নতুন বিবি ঘরের মধ্যে আনিয়া আমি মারে আলকামায় ভুলি লাইছে। আমি আমার আলকামার উপরে নারাজ, আমি আমার আলকামার উপরে অকুশ। ও নবী
জানি না কোন কারণে আলকামার মুখ দ্বারা কালিমা বাইরন না। আল্লাহ নবী কইলা রোগ তো এই জায়গার মধ্যে। ওগো মা, যেহেতু আলকামা আমার সাহাবী, কিন্তু আমার সাহাবী ওয়াসতে এত আমলদার ইমানদার নামাজি আল্লাহওয়ালা আল্লাহ মুত্তাকি, এরপরেও আলকামার জবান দ্বারা কালেমা বাইরন না। ওগো মা, তোমার সামনে আমি তোমার আবু আলকামার ডাইরেক্ট আগুনের মধ্যে ফুরাইলেইমু, জ্বালাইলেইমু। আবু তালহারে আল্লাহ নবী কইলা, তালহারে আগুন আনো। ও তালহা, যাও জঙ্গলের বাস যত গাছপালা আছে না খাইটা আগুন ধরাও, আমি আলকামারে জ্বালাইলেইমু। এবার মা সাহেবানি আল্লাহ নবীরে ডাক দিয়ে কইলা, নবী গো, নবী নবী, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তো আলকামার মা, যত আমার সন্তান আমার কষ্ট দাও, আমি মায় তো আমার আলকামারে 10 মাস 10 দিন গর্ভে লইছি। আমার সন্তানে আমার ডান দিকে প্রসব করেছে নবী গো, বাম দিকে শুয়াইছি। আমার সন্তানে বামে প্রসব করছে, বুকুর মধ্যে জড়াইয়া ধরিয়া ঘুমাইছি। এত মায়া করিয়া না খাইয়া ওই যুগ আমার আলকামারে আমি বড় করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নিষ্ঠুর হউক না। আমি আলকামার মা আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, আমি আমার আলকামারে আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, আমি আমার আলকামারে আমি মায় মাফ করে দিলাইলাম। মাফ করতে দেরি রে বাবা, আলকামার জবান দ্বারা দয়াল নবীজির মধুর কালিমা বাইর হইতে দেরি হইছে না। মায় মাফ করতে দেরি, কালেমা বাইর হইতে দেরি হইছে না। সাথে সাথে ইমানই মৃত্যুবরণ করছেন হযরতে আবু আলকামা। তাইলে মার মন কষ্ট দিয়া এই জমিনে সুখিওয়া দেব নি কাসান। এত দেখো কেন নবীর সাহাবী, আপনি আমি তো সাধারণ, যারার পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগছে, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যারা আল্লাহরে রাজি করে লইছেন, যারা আল্লাহরে রাজি করে লইছেন, হেরাও পর্যন্ত আটকা সামান্য শুধু বিবির মায়াত ফরিয়া মারে বলি লাইছে, আর মা সন্তানের উপরে অকুশ হয়ে গেছিল। লাগি আবু আলকামার জবান দ্বারা কালিমা বাইর হইছে না। প্যারে হাজিরিন, অথচ ইলাখানো আমরা মুসলমানের সন্তান আছে, মা বাবার উপরে হাত তুলে না। আল্লাহ নবীর কিয়ামতের আলামতের মধ্যে আছে আখিরি জামানার উম্মত ইলাখান জাহিল হইব, যারা জাহিলিয়াতর যুগটারও মানে ফাড়ি দিলেইব। এই যুগে যেইভাবে জাহিলিয়াতর যুগ আছিল, এটারও ফাড়ি দিলেইব। এই যুগের মানুষে প্রকাশ্যে সে তার বাইরে সরাসরি কোন করব, চলেন না ফরমান নির্দমা মায় অবৈধ সন্তান নিব, প্রকাশ্যে তার সন্তানরে সে বলি দিলেইব, সন্তানে বাবারে মারি লইব। এলাকান নিউজ অহরহর মিলে। তো আপনি ওখান চিন্তা করতে হইব, আপনি আপনার সন্তানরে 7 বছর তাকে ইসলামর গণ্ডির ভিতরে রাখা, ইসলামর দণ্ডির ভিতরে রাখা বড় করোকা, ইসলাম যেভাবে শিক্ষা দেয় তার উপরে সেইভাবে তার উপরে জারি করুক। আপনি মা বাবা হইয়া দেখবা আপনার সন্তান বড় হওয়ার পরেও আপনার সামনে গিয়ে এইভাবে মাথা নত করিয়া দাঁড়াইব, আপনার উপরে মাথা তুলিয়া মা বাবার উপরে কোনোদিনও উচ্চ সুরে কথা হইতো না। আর আমরা যুবক যারা বাইয়ান আছি, এই সময় হইল মা বাবার দোয়া নেওয়ার সময়। এই সময় দোয়া নেওয়ার সময় মা যদি জাইনকে আমরা সারিয়া, বাবা যদি আমরা জাইনকে সারিয়া, তাইলে আর নেওয়া সম্ভব নাই। আমরাও আমরা মা বাবার দোয়া নিতাম, মা বাবার উপরে আমরা কটু কথা কইতাম না, উচ্চ সুরে আওয়াজ দিতাম না। আল্লাহ আমরা তৌফিক দিতা কই আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা